হ্যালো বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই বর্মন বেঙ্গলি টিপস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখবেন অনেক সময় আমরা আমাদের ভিডিও এডিট করার জন্য কিছু অ্যাপস ডাউনলোড করে নিই, কিন্তু সমস্যাটা তখন হয় যখন আমরা এইসব অ্যাপসে ভিডিও এডিট করতে যাই। প্রথমত, এইসব অ্যাপসে প্রাইম কেনার জন্য আমাদের টাকা পে করতে হয়, আর টাকাটার পরিমাণও কিন্তু অনেকটাই হয়ে থাকে। আর দ্বিতীয়ত, এইসব অ্যাপসের সেটিংগুলি এতটাই কঠিন হয়ে থাকে যেখানে আমরা আমাদের ভিডিওগুলি মনের মতো করে এডিট করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি অ্যাপ দেখিয়ে দেব, আমার মনে হয় আপনারা খুব সহজেই আপনাদের ভিডিওগুলি এখানে এডিট করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যেসব বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এবার আমরা আমাদের মোবাইলের স্ক্রিনটি ওপেন করে নেব। এবার আমি প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটি ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার পর ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে যে ভিডিও বলে অপশনটি রয়েছে এটি প্রেস করার পর এই নিউ প্রেস করে দেব। তারপরে এবার আমরা এখান থেকে একটি ভিডিও চুজ করে নেব। এবার আমাদের প্রথম যেটি করতে হবে সেটি হলো ভিডিওর ফ্রেম সেট করতে হবে। ফ্রেম সেট করার জন্য আপনারা আপনাদের ফোনের একদম প্রথমে এখানে দেখছেন যে ক্যানভাস লেখাটি ওপেন করে নেবেন। এবার আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এখানে ফ্রেম সেট করে নেবেন। যেমন ইউটিউবে লং ভিডিওর জন্য এই 16:9, তেমনি শর্ট ভিডিওর জন্য 9:16 আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী সেট করে নেবেন। এবার আমি আপনাদের একটি শর্ট ভিডিও এডিট করে দেখাই। তো আমি আমার ভিডিওর ফ্রেমটি সেট করে নিয়েছি। এবার টিক চিহ্নটি প্রেস করে দিচ্ছি। এবার আমাদের এই দুদিকে যে গ্যাপটা রয়েছে ভিডিওর, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে হবে। এর জন্য ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার চুজ করে নেব। আপনারা যদি মনে করেন তো আপনারা আপনাদের গ্যালারির ছবিও ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। এর জন্য আপনারা এই গ্যালারির অপশানটিতে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে পুরো গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দের মতন ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে দিতে পারবেন। নিয়ে এবার এখানে টিক চিহ্নটি প্রেস করে দেবেন। এবার আমরা আমাদের এই ভিডিওটিকে আবার লং ভিডিও তৈরি করে নেব। তো এর জন্য এই ভিডিওটির ফ্রেমটা আমি প্রথমে চেঞ্জ করে নিচ্ছি। তো আবার ক্যানভাসে গিয়ে আমি এই ফ্রেমটি চেঞ্জ করে নিলাম। এবার আমি ধরুন আমার এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিতে চাই। তো এর জন্য আমি এই মিউজিক অপশানটি ওপেন করে নেব। তারপরে এই প্রথমে যে মিউজিক অপশানটি ওপেন করলে আপনারা এখানে মাই মিউজিকে পেয়ে যাবেন আপনাদের মিউজিকগুলো। আপনারা এখান থেকে আপনাদের মিউজিকগুলো এখান দিয়ে অ্যাড করে নিতে পারবেন। তারপরে যে রেকর্ড বলে যে অপশানটা, এই অপশানটি প্রেস করলে আপনারা রানিং যদি কোনো কথা আপনাদের ভিডিওতে অ্যাড করতে চান তো আপনারা এই রেকর্ড অপশানটি প্রেস করে দিতে পারেন। তারপরে আপনারা এখানে স্টিকার বলে যে অপশানটি দেখছেন, এইখানে আপনারা এই স্টিকারে প্রেস করে আপনাদের এই ভিডিওর মাঝখানে কোনো স্টিকার আপনারা সেট করতে পারবেন। আর এটিকে বড় করার জন্য আপনারা এই স্টিকারের উপরে প্রেস করে আপনি এই দাগ ধরে যত লং এ টানবেন আপনার এই স্টিকারটা আপনার ভিডিও তত লং অবধি চলবে। অনেক সময় আপনারা দেখবেন আমরা আমাদের পার্সোনাল নাম্বার অথবা অ্যাকাউন্টের কোনো পাসওয়ার্ড আমরা আমাদের ভিডিওতে দেখাতে চাই না। তো আপনি যদি চান সেই নাম্বারের উপরে কোনো ডার্কনেস আনতে, তো এর জন্য আপনি এই ডিটেলে প্রেস করবেন। তারপর এখানের আপনারা যতগুলি অপশান দেখছেন এই যে কোনো একটি অপশান চুজ করে আপনারা সেই নাম্বারের উপরে সেট করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওতে এরকম একটি ডার্কনেস ব্যবহার করে দেখাচ্ছি। তো আপনারা যদি এই ডার্কনেসটিকে পুরো লং ভিডিও অবধি টানতে চান তো এর জন্য এই ডার্কনেসটিতে প্রেস করার পর এই দাগটি ধরে আপনারা একটু প্রেস করে যত দূর লং টানবেন আপনাদের এই ডার্কনেসটা তত দূর ভিডিওতে চলবে। তারপরে আমি আপনাদের যে অপশানটি দেখাচ্ছি সেটি হলো টেক্সট। তো আপনারা এই টেক্সটে প্রেস করে আপনাদের ভিডিওতে যদি কিছু লেখার থাকে তো আপনারা এখান দিয়ে লিখে দিতে পারেন। তো আমি হাই লিখে আপনাদের দেখিয়ে দিলাম। এবার এই নেক্সট যে অপশানটি সেটি হলো ফিল্টার। তো আশা করছি আমার সব বন্ধুরাই এই ফিল্টারের ব্যাপারটা জানেন। আপনারা আপনাদের ভিডিওর কালার যেমন খুশি চেঞ্জ করতে পারবেন এই ফিল্টার দিয়ে। তো আমি একটি চেঞ্জ করে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার ধরুন আপনার ভিডিওটাকে আপনি মাঝখানের যে কোনো জায়গা দিয়ে ভাগ করবেন দুভাগে। তো এর জন্য আপনি এই দাগটাকে আপনার যেখান দিয়ে ভাগ করবেন ভিডিওর সেই বরাবর নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই স্প্লিট বলে যে অপশানটি দেখছেন এই অপশানটিতে প্রেস করলেই দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এখান দিয়ে দুভাগ হয়ে গেল।
এবার আপনারা যদি চান এই ভিডিওর মাঝখানে যেখান দিয়ে আপনারা ভিডিওটি ভাগ করলেন সেখানে কিছু এডিট করে অ্যাড করে দিতে পারেন। একটু লক্ষ্য করুন আমার ভিডিওটি কিন্তু এখানে একটু চেঞ্জ হয়ে গেল। এবার ধরুন আপনারা আপনাদের ভিডিওর কোনো পোরশন ডিলিট করতে চান, তো এর জন্য আপনারা প্রথমে এই যে ভিডিও যেখান দিয়ে ভাগ করেছেন এইখানে আপনারা প্রেস করে দেবেন ভিডিওর ওপরে প্রেস করলে যতদূর আপনারা এই সাদা একটা লাইন বর্ডার দেখতে পাচ্ছেন। এবার যদি আমি ডিলিট অপশানটা প্রেস করি না, আমার কিন্তু ওই লাইন বর্ডার অবধি পুরো ডিলিট হয়ে যাবে। এবার আপনাদের আমি নেক্সট যে অপশানটি দেখাবো সেটি হলো সাউন্ড। অনেক সময় দেখবেন আমাদের রেকর্ড করা ভিডিওতে সাউন্ড অনেক সময় বেশি থাকে, অনেক সময় কম থাকে। তো আপনারা এইখান দিয়ে আপনাদের সাউন্ডটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এই ভলিউম অপশান দিয়ে। নিচে যে ডিনয়েস অপশানটি দেখছেন এটিতে প্রেস করলে আপনাদের ভিডিওর নয়েজ অনেক কমে যাবে। এবার এই স্পিডে প্রেস করবেন। এরপর আপনারা আপনাদের ভিডিওর স্পিড আপনারা এইখান দিয়ে আপনাদের ইচ্ছা মতন বাড়াতে কমাতে পারবেন। এবার আপনাদের দেখাই এই ক্রপ অপশানটি। এই ক্রপ অপশানটি প্রেস করে আপনারা আপনাদের ভিডিওর কোনো সাইড থেকে যদি বাদ দিতে চান আপনারা এখান দিয়ে বাদ দিতে পারবেন। তারপরে আপনারা এখানে যে এই ভয়েস এফেক্ট বলে অপশান দেখছেন এটিতে প্রেস করার পর আপনারা আপনাদের ভিডিওর ভয়েস এইখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে অনেকগুলি অপশান দেওয়া রয়েছে, আপনারা আপনাদের পছন্দের মতন একটি চুজ করে নেবেন। এবার আপনারা ধরুন আপনাদের এই ভিডিওর শেষে অথবা শুরুতে কোনো ফটো অথবা ভিডিও অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনারা যে পোর্শনে অ্যাড করবেন, আপনারা ধরুন ভিডিওর পেছনের দিকে অ্যাড করবেন, তখন আপনারা এই দাগটিকে ভিডিওর একদম শেষে নিয়ে যাবেন। অথবা আপনারা ধরুন শুরুর দিকে অ্যাড করবেন, তখন আপনারা এই দাগটিকে একদম ভিডিওর শুরুর দিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনারা এই প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এটিকে প্রেস করে দেবেন। তারপরে আপনারা এই ভিডিও ফটো অপশানটিকে চুজ করে আপনারা আপনাদের ভিডিও অথবা ফটো নিয়ে নেবেন। আমি এখানে আমার একটি স্ক্রিন রেকর্ডের ভিডিও নিয়ে নিচ্ছি। আপনারা দেখেও নিন যে আপনারা স্ক্রিন রেকর্ডের ভিডিও কিভাবে অ্যাড করবেন। তো আমার স্ক্রিন রেকর্ড আমি একটি চুজ করে নিলাম। নেওয়ার পরে এবার আপনারা লক্ষ্য করুন আমার স্ক্রিন রেকর্ড ভিডিওটা যেহেতু ছোট কিন্তু আমার ভিডিওর ফ্রেমটা বড়। ফ্রেম বড় হওয়ার জন্য আমাকে এর ব্যাকগ্রাউন্ডে কিছু সেট করে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড প্রেস করার পর আমি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ এখান দিয়ে আমি সেট করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতন কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান দিয়েও সেট করে দিতে পারেন, গ্যালারি দিয়েও সেট করে দিতে পারেন। তো আমি গ্যালারি দিয়ে একটি সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল ভিডিওর পেছনে। এবার আপনারা যদি চান আপনাদের স্ক্রিন রেকর্ডের ভিডিওটি ছোট অথবা বড় করতে চান, এর জন্য আপনি এই স্ক্রিন রেকর্ডের ভিডিওর উপরে প্রেস করে জুম আউট এবং জুম ইন করতে পারবেন এবং সাইডেও সরাতে পারবেন আপনার ইচ্ছা মতন। এবার ধরুন আপনি আপনার ভিডিওর মাঝখানে কোনো ফটো অ্যাড করতে চান, তো এর জন্য আপনি আপনার ভিডিওর মাঝখান দিয়ে আগে ভাগ করে নেবেন। আমি যে স্প্লিট বলে অপশানটি দেখিয়েছিলাম ওটি প্রেস করে দেবেন। এবার আপনারা ভিডিওর যে মাঝখান দিয়ে ভাগ করেছিলেন সেই একদম মাঝখানেই পুরো প্রেস করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, তখন আপনারা এখান থেকে ফটো চুজ করে এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আমি এখানে একটি ফটো অ্যাড করে দিচ্ছি। তো আপনারা এবার দেখুন আমি ভিডিওটি প্লে করছি, আমার ভিডিওটি চলতে চলতে মাঝখানে ফটোটি এসে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনি ধরুন আপনার ভিডিও চলাকালীন ভিডিওর মধ্যেই আপনি কোনো ফটো অ্যাড করতে চান, তো এর জন্য আপনি স্টিকার বলে যে অপশানটি রয়েছে এই স্টিকার অপশানটি আগে খুঁজে নেবেন, খুঁজে নিয়ে সেখানে প্রেস করে দেবেন। তো এবার আমরা স্টিকার অপশানটি প্রেস করে দিচ্ছি, নিয়ে এই গ্যালারির লোগোতে প্রেস করে দিচ্ছি, নিয়ে প্লাস আইকনটি প্রেস করে দেবো। তারপরে আমরা এই গ্যালারি থেকে ছবি পছন্দ করে নেবো যেটি আমাদের লাগবে, নিয়ে আমরা এখানে সেটিকে মাপ করে সেট করে দেব। এবার আপনি এই স্টিকারটাকে আপনার ভিডিওর যত দূর অবধি নিয়ে যেতে চান তার জন্য এই স্টিকারের উপরে প্রেস করবেন। প্রেস করার পর এই দাগ ধরে আপনি বরাবর টেনে দেবেন। এই দাগ আপনি যত দূর অবধি টানবেন আপনার ভিডিওতে স্টিকার তত দূর অবধি দেখতে পাবেন। এবার আসি এই অ্যাপসের মেন সুবিধাটা, যেটা আমরা ফ্রিতে এই অ্যাপসের লোগোটি আমরা আমাদের ভিডিও থেকে সরাতে পারি, যেটা বেশিরভাগ অ্যাপসের ক্ষেত্রে আমাদের টাকা দিয়ে সরাতে হয়। এবার আমি এই ইনশর্ট লোগোতে প্রেস করব, নিয়ে আমাকে দুটো অপশান দিয়েছে। একটা আমি ইনশর্ট প্রোতে যেটা আমি টাকা দিয়ে কিনতে পারবো, আর একটা ফ্রি রিমুভ অ্যাড। অ্যাড দেখলে কিন্তু আমাদের এই লোগোটি রিমুভ হয়ে যাবে। তো আমরা অ্যাড থেকেই ফ্রিতে এটা রিমুভ করে নেব। তো বন্ধুরা আমি নিজে যতটা জানি আপনাদের দেখিয়ে দিলাম, তবে আমি আশা করছি আপনারা যদি এই অ্যাপটি ব্যবহার করেন তবে আপনারা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবেন।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।